তেল ছাড়াই মোটর সাইকেলে পাকা সড়ক দাপিয়ে বেড়াচ্ছেন চালক। কিন্তু এটি এখন আর মোটর সাইকেল নয়, ইঞ্জিন খুলে রূপান্তরিত করা হয়েছে প্যাডেল চালিত বাইসাইকেলে। দেশব্যাপী জ্বালানি তেল সংকটের সময় ব্যতিক্রমী এই বাহনটিকে তৈরি করেছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। ৩৮ বছরের এই যুবক দীর্ঘ ২৫ বছর দেশের বিভিন্ন জায়গায় মেকানিক্সের কাজ করে বর্তমানে তিনি নিজ উপজেলায় একটি ছোট ওয়ার্কশপ চালাচ্ছেন। জীবনের প্রয়োজন মেটাতে ১ বছর আগে মাত্র ১৫,০০০ টাকায় একটি পুরনো মোটর সাইকেল কেনেন আমিনুল। সেটিই ছিল তার প্রতিদিনের যাতায়াতের একমাত্র বাহন। তবে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সংকট, দাম বৃদ্ধি ও তেল সংগ্রহের সময়ক্ষেপণ তাকে ভোগান্তিতে ফেলে। বাধ্য হয়েই নিজের দক্ষতা কাজে লাগিয়ে মোটর সাইকেলটির ইঞ্জিন খুলে সেটিকে প্যাডেল চালিত বাইসাইকেলে রূপান্তরিত করেন তিনি। কম শক্তি ব্যয় করে গতি বাড়াতে প্যাডেলের সাথে লাগিয়েছেন স্প্রিং। আপনি কি রিসেলার? হোলসেল প্রাইসে সেরা আইটি প্রোডাক্ট খুঁজছেন? এখনই চলে আসুন ইস্টার্ন আইটি হোলসেল ডিল জোনে। বাইসাইকেল চালাইতে যে প্রেশার দিতে হয়, এটা সেই প্রেশার লাগে না, কিন্তু জোরে ওই গতিটা নাই, কিন্তু একটু মাঝাম ধরনের। যে স্প্রিংটা লাগাইছি ওটা দুইটাকে ব্যালেন্স করে আপনি পাও দিয়ে একটু আলগাই দিবেন, বাকিটা ওর দায়িত্ব। এটার গতি আমি আরও বাড়াইতে পারবো, এটা আমি আল্লাহর কাছে আশাবাদী। এখন তো মধ্যপ্রাচ্যে 4% 2% আছে, 4% আমি গতি বাড়ার চেষ্টা করব। সেটা আমাদের সাইকেলটার কাঁটাটা হচ্ছে বড়, ওটা লাগাইতে হবে ছোটো। এটা সাইকেলের কাঁটা থাকে ছোটো, রিং থাকে বড়, কিন্তু আমরা ওই অপশনটা ওখানে করা নাই। ওটাকে আমি একটু লেদের কিছু কাজ আছে, পয়সা করে দরকার আছে, ওটা আমি ধীরে ধীরে করে নেব। এখন আর পেট্রোল বা অকটেনের প্রয়োজন নেই আমিনুলের। পা দিয়ে প্যাডেল ঘুরিয়ে তিনি প্রতিদিন ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি থেকে দোকানে আসা যাওয়া করেন। জ্বালানির সংকটের সময় তার উদ্ভাবনী এমন বাহন অন্যদের অনুপ্রেরণা হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তবে প্যাডেলের পাশাপাশি জ্বালানির ব্যবস্থা রাখা হলে আরও ভালো হতো বলে মনে করেন অনেকেই। হঠাৎ করে দেখি আমিনুল ভাই খুলি টুলিয়া বাইক সাইকেলে পরিণত করলো। আমি ভাই বলে কারণটা কি? কয় তেলের কারণে আমি এইটা করলাম। বাইসাইকেল এটা তো ওটা একটু লম্বা, এটা খাটো, দেখা যায় মোটর সাইকেল আর দূর থেকে দেখা যায় মোটর সাইকেল আসতেছে। তার যদি অর্থনৈতিক থাকতো বা টাকা পয়সা থাকতো, আরও অনেক কিছু থাকতো, তাহলে নিজে বুদ্ধি খাটার পরে আর কি সব কিছু তৈরি করতে পারত। 2 চাকা বাইক মোটর সাইকেলকে উনি সাইকেলে পরিণত করেছিলেন। তাই এটা আমাদের ফুলবাড়ী উপজেলার গর্ব এবং কুড়িগ্রাম জেলার গর্ব এবং রংপুর বিভাগের গর্ব। ওনার যে আসলে এই সুচিন্তা বা চিন্তাধারাটা, এটা খুব ভালো লাগলো। এবং যদি উনি আরও এই চিন্তা ভাবনা করে যে এই প্যাডেল ছাড়াও যদি তেলের ব্যবস্থাটা করে, সেখানে যে তেল থাকবে, যখন তেলের সংকট থাকবে না তখন তেল দিয়ে চালাবে, যখন তেলের সংকট থাকবে তখন পা দিয়ে চালানো যাবে। তিনি যদি এই জিনিসটা করে তাহলে মনে হয় যে আরো ভালো হবে। সাইকেলটা আসলে আমরা দেখতে আসছি এখানে আসি, দেখি যে সাইকেলটা মোটরসাইকেলটা যে সাইকেল বানাইছে, এটা আল্লাহ পাকের অশেষ রহমত এবং অশেষ মেধা দিয়েছে আমিনুল ভাইকে, যে উনি আসলে একজন মেকার। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা চন্দ্রখানা বালাতারি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আমিনুল ইসলাম। মেকানিক্সের কাজ করেই 2 ছেলে ও 2 মেয়ে সহ পরিবারের 6 সদস্যের সংসার চালান তিনি। সময় সংবাদ, কুড়িগ্রাম।